যে দেখেন মাদ্রাসা থেকে আসার সময় সবজিওয়ালা চাচার কাছ থেকে টাটকা ফ্রেশ ধইনা পাতা নিয়ে আইছি। দাম নিছে 10 টাকা আটি। মেরে দিছি বাটনার মধ্যে ভর্তা ভর্তি যিনি আর শরীরে একদমই শক্তি নাই বোঝা যাইতাছে। মাশাআল্লাহ এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হইলে আর কি লাগে। এগুলো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অনেকটাই খুশি হয়ে যায় যদি ইফতারে খুদের ভাত আর ঝাল ঝাল ভর্তা পায়। আমরা মা মেয়ে তো ভর্তা পাইলে একদম খাবলায় খাবলায় চটকায় চটকায় খায়। আমার কাছে তো কোনো ব্যাপারই না, ভর্তা হইলে এক পাতিল ভাত খাইয়া ফেলে আমি একাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ওলা চাচার কাছ থেকে টাটকা টাটকা ফ্রেশ ধইনা পাতা কিনে নিয়ে আসলাম মাদ্রাসা থেকে আসার পথে। আটি এই ধইনা পাতা 2 আটি ধইনা পাতা 20 টাকা নিছে। এখন আমি এই ধইনা পাতাগুলি সুন্দরভাবে বাইছা নিমু। কি সন্ধ্যায় ইফতারে খুদের ভাত রান্না করুন, সাথে ধইনা পাতার ভর্তা বানাবো। পর ইফতারি খাবলায় খাবলায় মা মেয়ে ধইনা পাতার ভর্তা দিয়ে খুদের ভাত খামু। হইলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ খুদের ভাত আর ভর্তা হইলে আমাকে আর কি লাগে। এখন ধইনা পাতা গুলি বাইছে একাইটা ধুইয়া করার মধ্যে সুন্দরভাবে ভাইজা নিমু। এরপর বাটনার মধ্যে ডইলে ডইলে ভর্তা বানামু। কয়েক কোয়া রসুন দিমু। ধইনা পাতার ভর্তার স্বাদের তো কোনো তুলনাই হয় না। মানুষ খুব কমই আছে যে নাকি রসুন দিয়ে ধনিয়া পাতার ভর্তা খাইতে পছন্দ করে না। আমরা হইলাম গ্রামের মানুষ, ভর্তা হইলে মাছ মাংস আমাকে কিছুই লাগে। দেখেন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ডালের বুড়ি তেলের মধ্যে সুন্দরভাবে ভাইজা নিছি। এখন বাটনার মধ্যে ডইলে ডইলে খুব স্বাদের ভর্তা বানাই নিতেছি। আমার মেয়ের বাটনার মধ্যে ভর্তা বানাই দিতেছি। মেয়ের শরীরে নাই একদমই শক্তি, বুঝতে পারতেছি। ওগুলা বানা অল্প বয়সে একটানা রোজা রাখতেছে, কারণে হয়তো বা একটুখানি শরীরে শক্তি কমে গেছে। ব্যাপার না, রমজান মাস কি বছর বেড়ে থাকবে, সেই তো কেমন করে চলে যাইতেছে রমজান মাস চোখের পলকে। আমার পোলাপান শখ করে ভর্তা বানাইতেছে। আমি বললাম আমার কাছে দে। জিমিয়া বলে না আমি পারি ভর্তা বানাইতে। বাধা দিলাম না, আমি আমারও সব কাজে হইব শিখতে। মাশাআল্লাহ জিমিয়া শরীরে সব শক্তি দিয়ে ডইলা ডইলা ভর্তা বানাইতেছে। মানুষ বয়স দিতে আসলে বাইরের অনেক নয়েজ আছে, প্লিজ 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 আপনারা দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে রাখেন। সুন্দর করে রাইস কুকারে খুদের ভাত রান্না করে নিছে, এই যে দেখেন। আর যারা আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো দেখতেই পাইলেন কত সুন্দর কইরা রাইস কুকারের মধ্যে কইরা ফেলাইলাম খুদের ভাত রান্না। জিমি এখনো বাটনার মধ্যে ভর্তা পিষতেই আছে। এই সময় লেগে যায় বাটনায় ভর্তা বানাইতে। আমি বাটনায় খুব একটা ভর্তা বানাই না, আমার কাছে ভালো লাগে পাটার মধ্যে বাইটটা ভর্তা বানায় খাইতে। শখ করে বাটনাটা কিনে আনছিলাম, তাই মাঝে মধ্যে হয় বাটনার মধ্যে ভর্তা বানাইতে। অল্প করে ভর্তা বানাবো তাই পাটায় বাটাবাটির ঝামেলা আর করলাম না, আপনার মধ্যে বানাই নিতেছে। এই যে দেখেন ধনিয়া পাতাগুলি রসুন কাঁচামরিচ দিয়ে কত সুন্দর ভাবে ভাইজা নিছি। শেষ করেন বাটনার মধ্যে ভর্তা বানাইতে যায় একদম বিরক্ত হয়ে গেছি। মা মেয়ে দুইজনে মিলে হাঁপাই গেছি। ঘন্টা দুইটা ভর্তা বানাইতেছি, ভর্তা তো মিহি হইতে চায় না। দেখে কি করে এত কষ্ট কোন, তো পাটায় বাটলে এক পাটা দিলেই হয়ে যাইতো। কষ্ট মষ্ট কইরা মা মেয়ে মিললে যে দেখেন ধনিয়া পাতা আর ডালের বুড়ি ভর্তা বানাই নিছি। আপনার ভর্তা খুব একটা হয় না মিহি, ও যতটুকু পারছি মিহি করার চেষ্টা করছি। কোনো সমস্যা নাই, ভর্তা যতটুকু মিহি হয়েছে সাথের দিকটা তো ঠিকই আছে। অনেক আপুদের দেখি বাটনার মধ্যে ভর্তা বানায় কত সুন্দর মিহি হয়ে যায়। আমি বাটনার ভর্তা বানাইতে গেলে আধা ঘন্টা সময় লাগে, তবুও মিহি হইতে চায় না। যাই হোক, প্রায় ইফতারের সময় হয়ে গেছে। রমজান মাসের আরেকটা দিন সুন্দর ভাবে কাইটে গেল আল্লাহর রহমতে। একটু পরে মাগরিবের আজান দিবে। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করুম আপনাদেরকে, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ আপনাদের সুন্দর হাতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাই। আমাদের মতো ধনিয়া পাতার ভর্তা দিয়ে খুদের ভাত খাইতে কি পছন্দ করেন সেটাও জানাইতে ভুলেন না। আলহামদুলিল্লাহ, যে দেখেন ইফতার নিয়ে বৈশা পড়লাম, খেজুর মুখে দিয়ে রোজা ভাঙলাম। আলহামদুলিল্লাহ মা মেয়ে দুজনে রোজা রাখছি, পোলাপান নিয়ে এখন আনন্দের সাথে ইফতার করতেছি। রব্বুল আলামিন রিজিকে যতটুকু রাখছিল ততটুকু দিয়ে ইফতার করতেছি। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের অল্পতেই হই অনেকটা খুশি। আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি। ঠান্ডা এক গ্লাস শরবত নিছে, এখন শরবতটা খাইয়া কলিজাটা ঠান্ডা করতেছি। তাআলা রিজিকে যতটুকু রাখছে ততটুকু পাই খুশি। কত আছে গরিব দুঃখী, এই সময় এক গ্লাস শরবত পায় না যারা নাকি। এই রমজান মাসে আমরা যারা ধনী লোক আছে গরিব দুঃখীদের পাশে থাকি। এই রহমতের মাস বছরে একবারই আসে, আসেন আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। ক্ষেত্রে সঠিকভাবে দিয়ে হিসাবের খাতা হালকা করি। হোক ছোট মুখ অনেক বড় বড় কথা বইলা ফেলেছে, যদি থাকে আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি মনে করিয়া দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। কোন জগৎ আপনাদের সাথে বক বক করতেছি, ভিডিওটা আর বড় করুন না, একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। থেকে দোয়া রইল আল্লাহ যেন এই রমজান মাসের উসিলায় সবার মনে নেক আশাগুলো পূরণ করে দেয়। আর এই রমজান মাসে দুনিয়া চাইরা বড় পারে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমার প্রবাসী ভাই ও বোনেরা দূর প্রবাসী আছে পড়ে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারে খুদের ভাত খাইতেছি অনেকদিন পরে। দিন হইছে ভর্তা দিয়ে খুদের ভাত খাওয়া হয় না। এর অভাবে ভর্তা বানানোর আলসিতে খুদের ভাত খুব একটা করা হয় না রান্না। হোক ভিডিওটার বড় করুম না, মা মেয়ে এখন ধনিয়া পাতার ভর্তা ডালে বুড়ি ভর্তা দিয়ে গরম গরম খুদের ভাত খাইয়া নিমু। রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া, আজকের ইফতারে তার নিয়ামত খাইতেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মেয়ে তো আজকের ইফতারে তার পছন্দের খাবার পাইয়া খুব খুশি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আবারও বলতেছি, যারা এখন একটা লাইক দেন না, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন আশা করতেছি। লক্ষ্মী আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টি আপনাদের জন্য শুভকামনা রেখে যেতেছি। আল্লাহ হাফেজ।